পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের ফরজ রোজা আল্লাহর হুকুম, টাকা থাকলে হজ করতে হবে আল্লাহর হুকুম, টাকা থাকলে যাকাত দিতে হবে আল্লাহর হুকুম। কিন্তু আজকের দুঃখ এবং আফসোস বাবাজি, আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? অনেক মহিলারা আছে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও সারা বছরে আল্লাহর জমিনে একবার সিজদা দেয় না। ও আমার ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, শুধু দুটো ঈদের নামাজ পড়ে আর শবে বরাতে রাতের নফল নামাজটা পড়ে। এই যে শবে বরাতের রাত চলে গেল বাবা, আপনাদের মসজিদে স্বাভাবিকভাবে ভিড় একটু কমে না বাড়ে? হ্যাঁ বাড়ে। ও যুবকেরা, শবে বরাতে রাতের ওই নফল নামাজ যদি তুমি না পড়ো আল্লাহ পাক তোমায় জাহান্নামে দেবে না। শবে বরাতে রাতের ওই নফল নামাজ যদি তুমি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। তবে আল্লাহ পাকের ফরজ হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। কথাটা বুঝতে পেরেছেন? আবার যেন কালকের বলেন না যে সে বসিরহাট থেকে ওই শাহনুর আলম এসে বলে গেছে যে শবে বরাতের রাতের নফল নামাজ পড়তে হবে না। তাই বলেছি আমি কি বলেছি? কি পড়তে হবে, কি বলেছি সেইটা বলেন। শবে বরাতের নফল নামাজ যদি না পড়ে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। কিন্তু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ে, বিনা তওবায় যদি মারা যান আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। ওই যে আপনার শবে বরাতের যে নফল নামাজ, নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলছি? অতিরিক্ত, ওইটাকে বলা হয়। এখানে আমার টাইম 11টা টু 1টা, এটা হচ্ছে নির্দিষ্ট আমার কি টাইম। কিন্তু এই 2 ঘন্টা বলার পরে আমি যখন এক্সট্রা মনে করুন আধা ঘন্টা আরো বেশি করে ওয়াচ করলাম, ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। এখন আমি এই 2 ঘন্টা বাদ দিয়ে যদি ওই আধ ঘন্টা ওয়াচ করে পালাই, কমিটির ছেলেরা কে ও কমিটির ছেলেরা তোমরা কি করবে বলো? গাড়ি আটকে দেবে। ওই দেখো গাড়ি আটকে দেবো। বাস্তব তো তাই। তাহলে নফল ইবাদত, ওই ইবাদতে আল্লাহ খুশি হয় যিনি এই নির্ধারিত সময়টাকে কভার করার পরে অতিরিক্ত কেউ যদি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা অতিরিক্ত যদি নফল ইবাদতে অতিবাহিত হয় আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে বড় খুশি হয়ে যায়। আরো জোরে বলুন। আর যারা ওই 5 ওয়াক্ত ফরজ পড়ে না, শুধু শবে বরাতের নফল নামাজ,
ওটা নিয়ে ব্যস্ত। আমি তোমাকে উদাহরণ দেবো, তোমার 50 পয়সা হারিয়ে গেছে, তুমি 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো, হারিয়ে গেছে কত? মোমবাতির দাম লাভ না লস? তুই বেরেনলে ঘুমোস কি করে? এত তেজালো বেরেন। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর হুকুম। রমজান শরীফের ফরজ রোজা হলো আল্লাহর হুকুম। টাকা থাকলে হজ হলো আল্লাহর হুকুম। টাকা থাকলে যাকাত হলো আল্লাহর হুকুম। দুঃখ লাগে, কষ্ট লাগে, আজ আমার মুসলমানের ঘরের অধিকাংশ নারী পুরুষ এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, হুজুর আমার মন খুব ভালো, আমি খুব ভালো হুজুর। ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, তারা যদি আমায় পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে যায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ পাক ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। একটু মহব্বতে বলুন। নবীর তাবেদারির কথা কে বলেছেন? আল্লাহ। নবীকে অনুসরণ করতে হবে, কে বলেছেন? আচ্ছা ভাই, অনুসরণ কাকে বলে? মেনে চলা, ঠিকই বলেছেন। অনুসরণ বলতে মনে করুন ইনি আপনাদের মসজিদের ইমাম, তো আমি আপনাদের মসজিদের ইমামকে অনুসরণ করি। কিভাবে? ইমাম যেভাবে হাঁটেন আমি ওইভাবে হাঁটি, ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই, ইমাম ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমিও 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এর নাম কি? অনুসরণ। কি বাবা, তাই তো নাকি? তো আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করতে হবে। আচ্ছা আপনারা শুনেছেন না, আল্লাহ নবী এত নামাজ পড়তেন, এই পা দুটো ফুলে ফেটে রসানি করাতো, শুনেছেন না? শুনেছেন তো নাকি? আচ্ছা ওই নবীর কোন নামাজে পা ফুলে পেটে রসানি করাতো? ফরজ নামাজ না নফল নামাজ? নফল নামাজ। তার মানে কি উনি ফরজ বাদ দিয়ে শুধু নফল পড়ে পা ফুলে পেটে রস বাড়তো? তাহলে ফরজটাকে কভার করার পরে অতিরিক্ত আল্লাহ নবী এত নফল নামাজ পড়তেন, আল্লাহ নবীর কাদম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার কাদম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন,
বলেছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কি কিয়ামতের ময়দানে তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। একটু বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। কিন্তু আজকে দেখুন তো ভাই, আমরা নবীকে অনুসরণ করছি, আমার নবীর পা ফুলে ফেটে নামাজ পড়ে, পা ফুলে ফেটে আল্লাহ নবীর পা দিয়ে রসানি গড়াতো। আর আজকে আমরা ইচ্ছা করে কি করি বলুন? আমরা নামাজ ছেড়ে দিই। আপনি কি নবীকে অনুসরণ করলেন? আবার তো আমি তো দাবি করছি নবীকে ভালোবাসি। ভুল হয়ে যাচ্ছে বাবা, ভুল হয়ে যাচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেল। হাফসি বেলাল আজান দিলেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। বাবাজি, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেননি। কেননা আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, এত দুর্বল উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। কার? আজান হয়ে গেছে, সবাই মসজিদে এসেছেন, আল্লাহ নবী আসতে পারেননি। এত অসুস্থ, এত দুর্বল, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে, নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই ইমামের জায়গায় বলুন কে নামাজ পড়াবে? সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সাহাবীরা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আধা ঘন্টা অপেক্ষা করার পরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই কথাটা শুনতে পেয়ে আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেবেন না? আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, ও
বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা আলী, বাবা উসমান, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাবাজি, যে সাহাবীরা নামাজে ছিলেন, নামাজের ভিতরে সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই অবস্থায় শুধু নামাজ পড়েন না, সাহাবীদের কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে গিয়ে সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজের ইমামতি করেছিলেন। যদি বোঝেন তবে মজা লাগবে। আল্লাহ নবী তিনি অসুস্থ বলে আসতে পারবেন না বলে একজনকে ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। রাসূলুল্লাহ ঘরে থাকতে পেরেছেন? বলুন। সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসেছেন। এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও পা দুটো জমিনে কি হচ্ছিল? ওই অবস্থায় এসেছেন। সাহাবীদেরকে নিয়ে বসে বসে মদিনার মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছেন। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না? ছিল না? বাবা, কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বাঁচবেন? আমি কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য বললাম। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দেন, আর যত বড় হুজুর আনেন, মনে করুন 5 লাখ টাকা দিয়ে হুজুর কিনেছেন, বিশাল মাহফিল হলো, আপনি নামাজ পড়লেন না, নাজাত পাবেন বলে মনে হয়? একটু সবাই মিলে বলুন, পাওয়া যাবে বাবা? আমার ছেলেরা, যুবকেরা, পাগলামো করলে হবে না, পাগলামো করলে হবে না। তোমরা যে আমাদেরকে এই যে কত ভালোবাসা দাও, মহব্বত, ভালোবাসা, এই যে কমিটির ছেলেগুলো, হুজুর কি খাবেন, আসার সঙ্গে সঙ্গে কি খাবেন হুজুর, আপনি কি নাস্তা করবেন, একটু ফল খান, একটু ডাব খান, একটু চা খান, কি খাবেন? আবার যখন আমরা এখান থেকে মাহফিল করে বাড়ি যাব, আমাদেরকে অনেক অনেক টাকা দেবে। এই যে ভালোবাসা, আপনাদেরকে এতটা, আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিলেন, আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস আপনার হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এতটা ভালোবাসা দিলেন, আমি কি পারবো না আপনাকে ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটু জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমাকে এতটা ভালোবাসা দিলেন। খবরদার ছেলেরা, পাগলামি করো না। মাহফিল দিচ্ছ আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজটা যেন, বলুন, ছেড়ো নি। পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি।
আমি মুসাফির মানুষ, আল্লাহ আমাকে 3 বার মক্কা মদিনায় নিয়ে গেছেন, আল্লাহ 2 বার ফরজ হজে নিয়ে গেছেন, এবারে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। এই হাতটা আল্লাহর খানায় কাবায় বহুবার লাগিয়েছি বাবা, খবরদার নামাজ ছেড়ো না। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েব, আল্লাহ নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী আমি বড় দুর্বল হয়ে গেছি বাবা, আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছে। এই বাবা আর একটা ছেলেকে আমার এই পাশে আসে তো, আমার একটু অসুবিধা হচ্ছে, একটু আসো কেউ এই জায়গাটায়, চেয়ার নিয়ে একটু বসো তো। দরুদ শরীফ আল্লাহুম্মা মাথা ঘুরছে। এই বাবা এইগুলো ঘুরিয়ে দাও তো ভাই, আমার খুব অসুবিধা হচ্ছে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন না, এদারে আসেন। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए भुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু জোরে জোরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ও হুজুর আপনি কোথায় বিশ্রাম করুন? মরুভূমি, আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সময়টা কোন সময় বললাম? আল্লাহ নবী উনি আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজটা পড়া হয়নি। আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন। আসরের মানে সূর্য তো মাগরিবের রক্তের দিকে চলে যাচ্ছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেছে, আল্লাহ পাক আমার যে নামাজ পড়া হয়নি, কোন নামাজ? এখন আলী হুজুরকে নামাজ পড়তে গেলে তো বিশ্ব নবীকে জাগাতে হবে, কিন্তু নবীকে জাগানো যাবে বাবা?
কারণ আল্লাহ নবীকে জাগালে নবীর সঙ্গে তো বেয়াদবি হয়ে যাবে, আর আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক নারাজ। না 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 না, নবীকে ডাকবো নি। আবার চিন্তা করছেন বিশ্ব নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় বেটা, 2,88,00,000 বৎসর আল্লাহ তাকে জাহান্নামার আগুনে ফেলে পোড়াবে। কতদিন বলেছি? 2,88,00,000 বৎসর এক ওয়াক্ত। এসব আপনারা তো বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ না, কি মানে কিরকম মনে করে যে হুজুরের মনে হয় বলতে হয় তো বলে বেরিয়ে যায় নাকি? পাগলামি ভালো হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। আলী হুজুরের মনে পড়ে গেছে, আল্লাহ যদি নামাজ কাজা হয়ে যায় জাহান্নাম। মেয়েদের বসার জায়গা কোথায় আছে? প্যান্ডেল নেই? আচ্ছা, শুনছে তো সব নাকি? মায়েরা আমার কথাগুলো শুনবেন। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু হুজুরের জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ রসুলকে তো ডাকা যাচ্ছে না, আর আল্লাহ রসুলকে ডাকা যাচ্ছে না মানে নামাজ কাজা হয়ে গেলে জাহান্নাম। জাহান্নামের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে নে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে, জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম আর আগুন এত কঠিন, আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। এই জাহান্নামকে স্মরণ করছেন কে? আলী, আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু। আর আল্লাহর নবীকে জাহান্নামের কথা শোনাচ্ছেন কে? আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল সালাম, তুমি জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। কটা? জোরে বলুন না, জাহান্নাম কটা?
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নাম হলো 7টি জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল আল্লাহ 1000 বছর জ্বালান 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা আল্লাহ 1000 বছর জ্বালান 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা জাহান্নামী হবে জাহান্নামী যারা হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু না না জাহান্নামের আগুনে তো কালো আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না বলুন আল্লাহু আকবার জাহান্নামের আগুন এত কালো হবে যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি দাঁড়ানো সত্ত্বেও একে অপরকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয় জাহান্নামীদের পোশাকের তাপে तमाम পৃথিবীর মানুষ মারা যাবে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না বলুন আল্লাহু আকবার একটু জোরে বলুন না ফেরেশতা জিবরাইল সালাম জাহান্নামের ওই সমস্ত কথাগুলো বলছিলেন আমাদের নবী শুনছিলেন আর কাঁপছিলেন চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছে বিশ্ব নবী এই জাহান্নামকে স্মরণ করছিলেন আলী কাররামাল্লাহ আল্লাহ আমার নবীকে ডাকতে পাচ্ছি না নামাজ কাজা হয়ে গেলে জাহান্নাম এই তনমন করতে করতে সূর্য মাগরিবের রক্তে চলে গেছে আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেছে বাবা নবীর ঘুম আর আমাদের ঘুম এক নাকি আমাদের ঘুমে উজু নষ্ট হয় নবীর ঘুমে উজু নষ্ট বিশ্ব নবীর চোখ দুটো ঘুমাতো আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল আলী হুজুরের চোখের দুপোটা গরম পানি নবীর নূরের বদনে পড়ে গেছে আল্লাহ এ আলী এ তুমি কাঁদছো কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী আসরের নামাজটা কাজা হয়ে গেল জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে জাহান্নামের কথা মনে পড়ে কাঁদতেছি আল্লাহ নবী বললেন ও বাবা আলী কেন তোমার নামাজটা ছুটে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন আল্লাহ নবী বললেন ও বাবা আলী আমাকে ডাকুনি কেন হুজুর আপনি আল্লাহ নবী হুজুর আপনি আল্লাহর রাসূল আমি আপনাকে ডাকলে আপনার সঙ্গে বেয়াদবি হবে আল্লাহ পাক নারাজ হবে হুজুর আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না আল্লাহ নবী বললেন ও আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা তোমার ছুটে গেল আমি রাসূলুল্লাহ আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন আয় আসমানের সূর্য আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল আয় আসমানের সূর্য আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি